আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি আসলে এসেছি একটি স্পেশাল বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে জানাতে। খাবারটির নাম হচ্ছে কাজির ভাত। তো কাজির ভাত মূলত বিক্রমপুরেরই ঐতিহ্যবাহী খাবার। আসলে কাজির ভাত বিক্রমপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর এই দিকের লোকজন খুব ভালো চেনে। অন্যান্য অনেক এরিয়ার লোকজন আসলে কাজির ভাত কি সেটা জানেও না, বা কাজির ভাত কখনো তারা নামও শোনেনি। কাজির ভাতটা আসলে তৈরি করা হয় আমার মায়েদের, চাচিদের যেটা দেখেছি, তারা আসলে একটা মাটির হাঁড়িতে কাজিরটা পাততে হয় এবং এটা রান্নাঘরে চুলার একদম কিনারে রেখে দেয় গরমে। আর প্রতিদিন রান্না করার সময় ভাতের পাতিল থেকে একটু বলক আসার পরে বা বলক আসার আগে সেখান থেকে কিছু পরিমাণে চাল ওই মাটির হাঁড়িতে ঢেলে দেয় এবং সেটা পানি সহ। এইভাবে মোটামুটি 7 দিন, সেখানে 7 থেকে 8 দিন, কেউ 10 দিনও রাখে, সেখানে মাটির হাঁড়িতে ভাত রাখা হয়, চালটা রাখা হয়। তারপর সেই চালটাকে কেউ 7 দিন, কেউ 10 দিন, আসলে যতদিন বেশি রাখা হবে এটার ঘ্রাণটা তত বেশি হয়। তারপরে এটাকে ভাত জাস্ট আমরা যেভাবে নর্মাল ভাত রান্না করি সেভাবেই নর্মাল ভাতের মতো, সাধারণ ভাতের মতো করেই রান্না করা হয়। এটাতে হয় কি, ভাতটা একটু টকটক হয় আর একটা ঘ্রাণ হয়। তো যারা কাজের ভাত পছন্দ করে তাদের কাছে এটা ঘ্রাণ মনে হয়, আর যারা আসলে কাজের ভাত কখনো খায়নি বা পছন্দ করে না তাদের কাছে হয়তো বা ওই কাজের যে গন্ধটা, সেটা গন্ধই মনে হবে, ঘ্রাণ মনে হবে না। কাজের ভাত খায় সাধারণত ভর্তা দিয়ে, বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে কাজের ভাত খাওয়া হয়। আমি তৈরি করেছিলাম আজকে আলু ভর্তা, বেগুন ভর্তা, আসলে সহজ যে ভর্তাগুলো, তারপরে ডিম ভর্তা, সিম ভর্তা, সেই সাথে ছিল চাপা শুটকি ভর্তা আর পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে সরিষার তেলের একটি ভর্তা। গরম গরম কাজের ভাতের সাথে আসলে ভর্তা দিয়ে খেতে দুপুরবেলাতে মানে কি যে অসাধারণ, সেটা শুধু যারা আসলে কাজের ভাতের সাথে পরিচিত এবং পছন্দ করে খায় তারাই বুঝবে। আর যারা জানে না তারা তো আসলে এটা বুঝতে পারবে না, যেহেতু এটার সাথে পরিচিত না। তো যারা আজকে আমার ভিডিওটা দেখেছেন তারা কাজের ভাতটা রান্না করে বিভিন্ন ধরনের ভর্তা খেয়ে দেখবেন। আসলে এটা খেতে অনেক ভালো লাগে। প্রথম দিকে হয়তো ভালো লাগবে না এটার গন্ধটার জন্য, কিন্তু যারা কাজের ভাত খায় তারা মূলত এই কাজের ভাতের গন্ধের জন্যই কাজের ভাতটা খায়। আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো সবাই আমার জন্য, আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। খোদা হাফেজ।